উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো। ভালো করেছে। হ্যাঁ, পুজোর সাজ এগুলো। ও তো ডাকছিল আমাকে, আমি মোচা বন্ধ করে। এদিকে একজনকে দেখো কি স্টাইল মেরে বসে আছে, বারান্দা দিয়ে প্রকৃতির দৃশ্য দেখছে। পান্তু প্রকৃতি দেখছো? পান্তুয়া তুমি প্রকৃতি দেখছো? আচ্ছা বুঝলাম, চলো বাবা চলো। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বেজে গেছে এখন কিন্তু অনেকটা, প্রায় বেজে গেছে 11:30। আর রান্না চান পুজোটা কমপ্লিট করেছি, করে নিয়ে রান্নাঘরে এবার ঢুকবো। তার আগে একবার নিচে থেকে ঘুরে চলে এসেছি, কারণ দিদি মেজদি ভাই বেরিয়ে গেলে তো আর সেই গল্প আড্ডাটা জমছে না, তাই নিচে থেকে একবার এক রাউন্ড ঘুরে চলে এলাম। এদিকে দেখো আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আমাদের না খুব ঘরোয়া ভাবে পুজো হয়, বুঝলে, খুব ঘরোয়া ভাবে, যেন কোনো বাহাল্লতির প্যান্ডেল হয় না, একদম নর্মাল সিম্পল একটা প্যান্ডেল। এই যে হচ্ছে এখানে পুজোর, এই দেখো আলোও লেগে গেছে, আলো সমস্ত পাড়াতে লেগে গেছে। পুজো আসছে এই কথাটা ভাবলেও ভালো লাগে। আর দেখবে আমার মন বলছে এই যে চতুর্দিকে এত মানে কি পাপ, এই যে মা আসছে, পুজো হয়ে যাবার পরে, দুর্গা পুজো হয়ে যাবার পরেই আমার মনে হচ্ছে পাপের বিনাশ হবে। কারণ পুজোগুলো পড়েছে দেখেছো তোমরা, রাত্রির বেলা মাঝরাত্রে যেরকম মেয়েরা রাত্রে মানে রাতের রাস্তা অকুপাই করছিল, ঠিক মাও এবারে প্রত্যেকটা দিনের পুজো কিন্তু পড়েছে মাঝরাত্রে। মানে আমি না বিশ্বাস করে ঠাকুর মশাইয়ের মুখ থেকে যখন জানতে পারলাম না, আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে মাও রাত জাগছে এবারে। তাই এবার আমার মন বলছে যে মোটামুটি ধরো 50% তো ধরা পড়েই গেছে বলতে গেলে, আর যে 50% রয়েছে ওই কান টানবে, মাথাটা আসবে। আর কান টানা কিন্তু স্টার্ট করে দিয়েছে, আর মায়ের পুজোর পরে সমস্ত কিছুর এর বিচার হবে। তখন কারোর মুখ থেকে শুনছি পুজো হবে না, তখন কিন্তু সত্যি কথাই বলছি মন খারাপ হয়ে যাচ্ছে, কেন পুজো কেন হবে না? পুজো হবে, মা আসবে, তবেই তো পাপের বিনাশ হবে বলো। তাই পুজো হবে। আর এই পুজোর দিকে তাকিয়ে কত মানুষের রুজি রোজগার থাকে বলতো, কত মানুষের, ঢাকি থেকে আরম্ভ করে যারা প্যান্ডেল বাঁধছে তাদের জন্য, তাদের সংসার, যাদের জামা কাপড়ের বিজনেস তাদের সংসার, অনেকগুলো সংসার নির্ভর করে আছে। ইনফ্যাক্ট আমরাও, বিশ্বাস করো, আমাদের তো রেস্টুরেন্ট বিজনেস, আমরাও কিন্তু এই পুজোর দিকে তাকিয়ে বসে থাকি যে পুজো আসবে, এই 4টে দিন একটা মেইন ইনকাম হবে। তাই পুজো হবে, পুজো হবে, মা আসবে, আর পাপেরও বিনাশ ঘটবে। তো যাই হোক, এবারে চলো ঢুকে পড়া যাক রান্নাঘরে। আর জানো তো ইয়ে এসেছে, মাসি, মাসি মানে মেজদি ভাইয়ের মা এসেছে। যাবো আমি নিচে, তোমাদের সাথে দেখা করাবো। তো আজকে মাসিকে বললাম, আজ এমনিতেও মঙ্গলবার নিরামিষ তো খাবোই, আর তাই মাসিকে বললাম, মাসি তুমি তোমার জন্য কি রান্না করবো বলো। তো মাসি না আমার হাতে শুক্তো খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি ঠিক করেছি ছাদে যাওয়া, ছাদ থেকে উচ্ছে পাতা তুলে নিয়ে আসবো, দিয়ে আজকে উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো বানাবো। তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করবোই। আর আমার ডাঁটাগুলো এনেছে দেখো, ডাঁটাগুলো বাপি নিয়ে এসছে দেখো, মানে পুরো বাঁশ হয়ে গেছে ডাঁটাগুলো। তো যাই হোক, চলো আগে রান্নাঘরে ঢোকার আগে ছাদ থেকে ছাদে যাই, ছাদে গিয়ে উচ্ছে পাতাগুলো তুলে নিয়ে আসি। পান্তাস যাবি তো? চলো। এদিকে বাপি দিচ্ছে গাছে জল। হ্যাঁ, উচ্ছে পাতা শুক্তো করবো গো বাপি। হ্যাঁ, কচি কচি দেখে, এই যে এদিকে আছে উচ্ছে আছে, দেখো প্লাস্টিকের চেয়ার বাপি পড়ে যাবে। প্লাস্টিকের চেয়ার কিন্তু খুব রিস্কের। উচ্ছে রয়েছে, দাও। তেতো হাতে হাতে নিলাম বাপি। হ্যাঁ, কয়েকটা পাতা দিয়ে দাও তো আমাকে, আমি উচ্ছে পাতারই করবো আজকে শুক্তোটা। এই যে উচ্ছে পাতা তুলে নিয়ে চলে আসা হয়েছে, এবার চলো বানিয়ে ফেলা যাক শুক্তো উচ্ছে পাতা দিয়ে।
আর রান্নাঘরে ঢোকার আগে প্রথম কাজ হচ্ছে চুলের ঝোঁটা বাঁধা। বাবারে গরম, বাবা এইটা থাকলে মোটামুটি কিছুক্ষণ পারা যায় আর কি। যা গরম আর যা ঘাম দিচ্ছে আর বলো না। তো চলো সবজিগুলো এবার কেটে নি। এতে সবজি বলতে গেলে যা সবজি শুক্তোই লাগে সবই দিতে হবে আর কি। পেঁপে বলো, ডাঁটা, বেগুন, আলু, বিনস সব কিছুই। তো উচ্ছে পাতার দুধ শুক্তো বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে নিয়ে নিলাম তেল। এরপরে বড়িগুলোকে আগে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তেল থেকে তুলে নিলাম। এবার দিয়ে দিলাম অল্প আর একটু তেল। শুক্তোর সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভাজা ভাজা করব। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ আদা বাটা। দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। আদা বাটা দিয়ে অল্প কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতন সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ পোস্ত আর 2 চামচ সর্ষে বাটা। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। শুক্তো মানে তো মিষ্টি হবে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ চিনি। অ্যাড করে দিলাম এর মধ্যে বড়ি ভাজাগুলো, আর দিয়ে দেব, দেখো আমি উচ্ছে পাতাগুলো এরম ভাবে ধুয়ে বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই উচ্ছে পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ মতন দুধ। দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ ঘি। দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। শুক্তোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা করব। তারকা প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু সর্ষের তেল। দিয়ে দিলাম এর মধ্যে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এর মধ্যে গোটা সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি শুক্তোর মধ্যে ঢেলে দেব। শুক্তোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা করব। সেটার জন্য আমি বসিয়ে নিলাম তারকা প্যান। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতন সর্ষে আর 1 চামচ মতন 5 ফোড়ন। অনেকে শুক্তোতে না রাঁধুনি ফোড়নও দেয়, কিন্তু আমি এসব কিচ্ছু দিই না। আমি জাস্ট সিম্পল ভাবেই করি। 5 ফোড়ন আর সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এবার ওই ড্রাই রোস্টটাকে আমি হামাল দিস্তাতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়োনো হয়ে গেছে, এবার এটাকে আমি ওপরে শুক্তোর ওপরে ভালো করে ছড়িয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো। গন্ধ হয়েছে, ভাজা মশলাটার গন্ধ। হ্যাঁ, এই তোরা আজকে যাসনি?
না যাইনি, ঘরের দুটো কাজ ফালতু কাজ ছিল যদিও। ঘর পরিষ্কার নাকি? একটু হলো। আচ্ছা, ওই জন্য আজকে কাজে বেরোসনি? এই এতক্ষণ চান করলাম। ও বাবা, আচ্ছা সবটা সম্ভব বলতো? সেটাই হচ্ছে, ঘর করব, নিচে যাব, সেইটাই হচ্ছে কথা। দেখি এরা কি করছে, কি করছো? এই যে বড় মাসিকে কালকে একটু মোচা দিয়েছিলাম, হ্যাঁ এই মাসি বলছে খুব ভালো হয়েছে, একটু ছিল নিয়ে গেছিলাম, মাসি বলছে। ও মাসি, মাসি প্রণাম করছে। ওর জন্য আজকে আমি উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো রান্না করেছি। কোনোদিন খাইনি, কোনোদিন আমার এখানে খারাপ কি খবর? উচ্ছে পাতা, হ্যাঁ বেলা ইয়েস। এই কিসমিস, কিসমিস, কিসমিস ছুটতে পাগলের মতন ছুটে আসছে। এই কিসমিস না না, 1 বছর নাহলে কালার করতে নেই। বাবা রে, তোর আবার খেয়ে কাজ নেই। হ্যাঁ পুজোর সময় নিচে প্যান্ডেলে নিয়ে যাবো। বোঝো অবস্থা, জুতো ওর আবার নাকি জুতো গোপাল রেখে গেছে। ও মাসি দাঁড়িয়ে কেন বসো? নতুন জিনিস তবে তোমাদেরকে দেখাচ্ছি। দিদি যদিও পরে, হ্যাঁ মেজদি ভাই পড়তো না, সেটাই। দেখো কালকে শাখাওয়ালা এসেছিল, মেজদি ভাই পড়েছে আর দিদিও পড়ে, হাতগুলো সামনে নিয়ে। হ্যাঁ পুজোর সাজ এগুলো, শাখা পলা পড়েছে, আমি পড়িনি। এর উপরেই তো আমি সব পড়ি, আমি তো চুড়ি ফুড়ি সবই পড়ি কাছে। মানে বারবার চেঞ্জ করব না, এটা খুলি না। কিছুদিন তো আমাকে তো হুজুর দেখালো, আমি তো হুজুর দেখি আর লোকটা বসে বসে লোকটা আছে মেজি ভাই, আমি একবারে জল ও তো ডাকছিল আমাকে, আমি আবার আর আমি না বলতে নেই বললাম, বললাম যে আমি বাড়িতে নেই, আমি জল ভরতে ভরতে এক বোতল জল ছিল না, জল ভরতে ভরতে রেখে দিয়ে চলে এসেছি আমি মোচা বন্ধ করে। মোচা বন্ধ করে ওর বাড়ি চলে গেলাম এই হুজুকে। সময় বলো পুজোর সময় লাল পাড় শাড়ি, হ্যাঁ সেটা তো ভালো লাগে, সব দিন তো লাল পাড় পরবো না। হয়ে গেল নিচে হালকা করে গল্প আড্ডা, যেহেতু আজকে দিদিরা কেউ কাজে বেরোয়নি সেজন্য ছোট্ট করে গল্প হয়ে গেল। এবারে হবে খাওয়া দাওয়ার পালা। মোটামুটি ঘড়িতে বেজে গেছে হচ্ছে 2:05। আর দেখি এবারে দুধ শুক্তো, উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো মাসির কেমন লাগে। তো চলো এবার খাবার নিয়ে বসা যাক। তো বসে পড়েছি আমরা খেতে। আর আজকের মেনুতে থাকছে এই যে সোস টপার, আজকের আমাদের উচ্ছে পাতা দিয়ে দুধ শুক্তো, তার সাথে মেজদি ভাই করেছে। এটা মেজদি ভাই কি গো? কোনটা? এটা ওলের ডালনা, ও আর এটা আলু পটলের ডালনা, এটা হচ্ছে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, তার সাথে হচ্ছে ওল ভাতে, আর তার সাথে হ্যাঁ হ্যাঁ আর সয়াবিন আলুর তরকারি। এই হচ্ছে আজকের আমাদের নিরামিষের খাবার। ওটা তোরই তো? ও হ্যাঁ ওটা তোমার, বসো। রাখতে কিছু একটা দেবো রাখার জন্য? না না, এই ডাঁটাগুলো খুব বুড়ো, এখন ডাঁটা পাওয়া যায় না রে, খুব বুড়ো বুড়ো ডাঁটা পাওয়াই যাচ্ছে না, তাহলে পেয়েছে এই অনেক। মায়ের জন্য আমি বলছিলাম ও, আমার তো খুবই ভালো লাগছে, এবার তোমরা খেয়ে বুঝবে কেমন হয়েছে। না না বাবা দেখেই মনে হচ্ছে যার জন্য বানিয়েছে সে টেস্ট করি। ভালোবাসো, বুড়ো ডাঁটা হোক, খাও খাও, খেয়ে দেখো। রাখলে বসে নেবে না। ভালো করেছে, ভালো হয়েছে টেস্টটা? কেমন লাগছে? সব শিখে নি, সবাই শিখে নি, আমাদের তো শেখা দরকার নেই। কিন্তু আজকাল আমরা উচ্চ কেউ করি না, দারুণ দারুণ বোঝা যাচ্ছে, যেন মনে হচ্ছে উচ্ছের থেকেও ভালো লাগছে উচ্ছে পাতা দিয়ে। ওর বাবার রোজ ভালো হয়েছে, ভালো হয়েছে। আর কিছু লাগবেই না, সবাই শিখে নি। আমার মনে হয় মানে তোর উচ্ছে দিয়ে করার থেকে উচ্ছে পাতা দিয়ে যেন বেশি টেস্ট লাগছে।
আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আর শুক্তো খুব ভালো হয়েছে, তোমাদের পাতগুলো দেখে বুঝতে পারছি শুধু চিবড়ো ডাটা পড়ে আছে। এত ভালো খেতে হয়েছে শুক্তো, তোমাদেরকে বলবো অবশ্যই ট্রাই করো। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো। টাটা টাটা করো। টাটা।